নমস্কার বন্ধুরা, রুনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে। একদম রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি তন্দুরি চিকেন বানিয়ে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে। রেসিপিটি বানানো খুবই সহজ। আমরা সকলেই কিন্তু এই ধরনের তন্দুরি চিকেন খেতে খুবই পছন্দ করি। হোটেল বা রেস্টুরেন্টে না গিয়ে তাহলে আমরা চটপট করে বানিয়ে ফেলি আজকের তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন বানানোর জন্য নিয়েছি একটা গোটা চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেশন করার জন্য এখানে যে মশলাগুলি আমরা ব্যবহার করেছি, প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই, আর ইউজ করেছি একটা গোটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 5-6টা গোটা কাঁচা লঙ্কা একটি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে দিচ্ছি 1 চামচ নুন, দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি হাফ চামচ চিনি, দিচ্ছি 1 চামচ তন্দুরি মশলা, দিচ্ছি হাফ চামচ জিরে ও হাফ চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা, হাফ পাতিলেবুর রস ও সামান্য ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন ও 100 গ্রাম সরিষার তেল। তারপর মশলাটাকে ভালো করে মিক্সড করে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের ম্যারিনেশনের জন্য মশলা রেডি। এবার একটি পাত্র নিয়ে নিলাম ও তার মধ্যে গোটা চিকেনটিকে রাখলাম। এবার সমস্ত দইয়ের মিশ্রণটি দিয়ে চিকেনটি ভালো করে মাখিয়ে নিলাম। এক পিঠ ভালো করে মাখানো হয়ে গেলে মিশ্রণটি অপর পিঠও ভালো করে মাখিয়ে নিলাম। একটি ধারালো ছুরি নিয়ে চিকেনের 2 পিঠ ভালো করে চিড়ে নিলাম, যাতে মশলাটি ভালো মতো ঢুকতে পারে। এবার একটি পাত্রে 6 থেকে 7 ঘন্টার জন্য চিকেনটি ম্যারিনেটের জন্য রাখা হলো। আমরা আমাদের এই চিকেন রোস্টটি সম্পূর্ণ করব কাঠের জালে। বাড়িতে যদি উনান থাকে তো ভালোই, নাহলে আপনারা ইট দিয়ে কাঠের জালেও এটি তৈরি করতে পারেন। আমি বলার থেকে ভালোই হয়, আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই তন্দুরি চিকেন রোস্টটি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই তন্দুরি চিকেন রেসিপিটি? আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আশা করি আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার, আবার আসবো পরের ভিডিওয়ে নতুন একটি রেসিপি নিয়ে।